আসার সময় দেখলাম যে হারে আলুর উপরে মানুষ উপর হয়ে আছে, ঠিক না? আরে মসজিদে 3 বার সুবহান রাব্বিল আযীম বলতেই মাজা লেগে যায়, আর ঘন্টার পর ঘন্টা আলুর উপরে উপর হয়ে আছে। এই সমস্ত কাজ কামের দিনের বেলায় মাহফিল মানুষ হয়। এমনি আমি শুনলাম আপনাদের এলাকায় রাতের বেলা নাকি লোকজনই হচ্ছে না। তো দিনের বেলায় যে সমস্ত লোক একমাত্র আল্লাহর পাগল, সুবহানাল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত মহব্বত, দুনিয়ার কাজ কামের মহব্বত অন্তর থেকে বের করে দিয়ে এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। মাইক, জি আলহামদুলিল্লাহ। মাইক একটু মনে হয় চঞ্চন করতেছে, একটু সাউন্ড কমে দাও। জি আলহামদুলিল্লাহ, আমরা হুজুরা খুব ভালো হয়ে গেছি, বলে খালি ভালো, আলহামদুলিল্লাহ। আসলে এই যে আমরা ভালো আছি, এই ভালো থাকার কারণ হলো 2টা। একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। এর আগে কিন্তু আমরা শরীরের দিক দিয়ে ভালোই ছিলাম, কিন্তু মনের দিক দিয়ে একটু খারাপ ছিলাম। মানে মন খুলে কথা বলতে পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা কার প্রশংসা করলাম? কেন করলাম? ভৌগোলিক অবস্থার দিক দিয়ে, একটা ভৌগোলিক অবস্থার দিক দিয়ে আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যার 3 দিকে হলো ভারত। 3 দিকে কি? ভারত। আর একদিকে ফাঁকা আছে, সেই দিকে হলো সাগর। গতকাল ভারতের একটা নায়ক, এখন বুড়া হয়ে গেছে, এর নাম হলো মিঠুন চক্রবর্তী। নাম কি? ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 মিনিট সময় লাগবে। মানে ওরা এমন একটা মোশন নিয়ে আছে যে আমরা 3 দিকে ভারত আছি, একদিকে সাগর আছে, বাংলাদেশ পলাবি কোন দিক দিয়ে? আপনারা বলেন তো, বাংলাদেশ কি পলানোর দেশ? পলাবে যারা ভারতের দালাল, যারা, ঠিক কিনা বলেন? মুসলমানেরা কোনদিন মুসলমানের দেশ ছেড়ে মালওয়ানের দেশে যাইতে পারে না, ধরে কার কথা ঠিক কিনা? আর এই ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট কিন্তু সিনেমা করছিল, নাম হলো ফাটাকেষ্ট। হ্যাঁ, তো এখন এই ফাটাকেষ্ট বলেছে 15 মিনিট লাগবে না আমাদের দেশ নাকি দখল করতে। আপনারা বলেন তো, যে ফাটাকেষ্ট এই কথা বলেছে তার আছে ভগবান, আর আমাদের আছে আল্লাহ, ধরে কোন ঠিক কিনা? এখন রাত 9টার সময় 5 তলা বিল্ডিং এর 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই কে? আপনারা বলেন তো, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আপনারা পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ফেরেশতা বলতেছে আল্লাহ ঘুমের আগে দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা বাদ দিয়ে এই যে দোয়া পড়লো যে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই কে? আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো ভারতের মোদি, তোমাদের দিল্লিও তোমাদের থাকবে না, দিল্লিও বাংলার দখলে আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? একটু ধৈর্য ধরো। কারণ গজওয়াতুল হিন্দ, আল্লাহ নবীর একটা হাদিস আছে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, এই যুদ্ধে ভারত থাকবে না, যেই দিল্লি আগে মুসলমানের ছিল আবার মুসলমানের দখলে চলে আসবে। সুবহানাল্লাহ। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প?
যে লোকটা বলছে আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে, ওই ভূমিকম্পের কারণে এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে গেছে, ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। ধরেন কি হয়ে নামছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে এভাবে ন্যাংটা করে নামাইলা? আল্লাহ কয় 41 সালের আগে যারা নাম্বার চায় না তাদেরকে এভাবে ন্যাংটা করেই নামান লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক ভগবান না আল্লাহ? ভগবানের ভাব দেন। গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবেন না। গবানের গ বাদ দেন, বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে সে আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভাগ্য গুণে সদা বিরাজমান এমন একটা আল্লাহকে পেয়েছি, এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী নেতা জাবিন্দার। এটা কোন নেতা? এটা পাংশা নেতা। যেই নেতা জনগণ থিয়া পাইলে যায়, আমরা সেই নেতাকে অনুসরণ করব না। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। আমাদের ভাগ্য এত ভালো, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে, বারিস্তারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, আজকে মসজিদ উদ্বোধন হবে, আসরের নামাজ দেয় ইনশাল্লাহ। এখনো মসজিদে কোনো নামাজ হয়নি। আজকেই যে নামাজ আমরা মসজিদে পড়বো সে নামাজের নাম কি? আসরের নামাজ। কথা কন না কেন? কোন নামাজ? এই আসরের নামাজ যখন আল্লাহ নবীকে দেয়, এর মধ্যে বিশাল একটা গল্প আছে, সে গল্প আজকে বলতেছি না। আমি যেটা বলতেছি সেটা হলো যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, কোরআন থেকে আলোচনা শুনবো। আমি এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই কোরআনে কোনো সন্দেহ আছে? যারা বলতেছেন না আল্লাহ মরার আগে তারা তান বোবা হয়, আর একবার চান্স দিলাম। এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামিন আছে? স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে, এই আইনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। এই আইনের মধ্যে কোনো গোজামিল আছে? এই আইনের মধ্যে কোনো ভুল আছে? আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে কোনো সন্দেহ আছে? গোজামিল আছে? ভুল আছে? তাহলে আমরা মুসলমান। আমরা মুসলমান আল্লাহর কোরআন থাকতে সন্দেহ, ভুল, গোজামিল নিয়ে চলতে চাই। আর মরে গেলে জান্নাত পাবো। জান্নাত তোমার মামার বাড়ি না। জান্নাত পাইতে গেলে আল্লাহর কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা সবাই চাই এই বাংলাদেশে। আর আমরা মানুষের তৈরি আইনে চলবো না। আগামীতে আল্লাহর কোরআন আইন দেই বাংলাদেশ চলবে। আপনারা চান কি চান না? চান। পান বা না পান, চাওয়া লাগবে তো। রাসূল বলেছে, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি।
কোন ব্যক্তি যদি আশা করে এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে আর কোরআনের দল করতে গিয়ে সে যদি শাহাদাতের তামান্না করে, প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আবু সাইদের মতন জীবন দেব, এই নিয়তে কেউ যদি আল্লাহর কোরআনের দল করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাও মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আমাদের নিয়ত করার দরকার আছে না নাই? নিয়তের উপরই কিন্তু রেজাল্ট হয়। কি সব আজে বাজে আইন দিয়া, সংবিধান দিয়া মুসলমানের দেশ চলবে? মুসলমানকে চলতে হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কোন কি দিয়া? যার কারণে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের বিশ্বাস হবে না তো? বিশ্বাস হবে না, কারণ বাংলার শতকরা 90% মানুষ এখন পর্যন্ত আল্লাহর কোরআন এভাবে ধরেনি। 10 ভাগ যারা ধরিছে তার জনগণ কয় মোল্লার দোল মসজিদ পর্যন্ত। একটা মৌলানা খুব বেশি গেলে মসজিদে যাবে, নামাজ পড়াবে, আযান দিবে, মসজিদ ঝাড় দিবে, মাঝে মধ্যে মিলাদ মাহফিল পড়াবে, এই ছাড়া আমার মৌলবীর কি কাম? আরে আপনারা বলেন তো, এই পৃথিবীর অর্ধেক পৃথিবী যিনি শাসন করেছেন হযরত উমর ফারুক, তার মাথাত কি টুপি ছিল? কথা কয় না। তার মুখত কি দাড়ি ছিল? তাই কি প্যান্ট শার্ট পরা? অনেকেই বলে জুব্বা না, জুব্বা সামলানি কঠিন। এই হযরত উমর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা ছিলেন। আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চলার কারণে একজন নেতা কেমন নেতা হয় এটা বলার জন্য বলতেছি। কারণ আজকের বিষয় হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কি গল্প হচ্ছে ভাই? চলে যাবি, চলে যাক, ওনার পক্ষে আমি কাম করতেছি, অসুবিধা কি? উনি বুঝবার পারেনি, লাগবে না। হ্যাঁ ঠিক আছে, আমি শহীদ জিয়ার পক্ষেও কাজ করি। আমার যে কয়টা ক্যাসেট এই 5 আগস্টের পরে বাড়াচ্ছে, তার মধ্যে শহীদ জিয়ার ওয়াজ থাকবে। আপনারা খোঁজ করে দেখেন, ওই আরাফার ময়দানে যেগুলো গাছ লাগাচ্ছে, ওই গাছের ছায়ে হাজিরা পড়লেই শহীদ জিয়া জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। আপনার বসেছেন, হাজিরা বসেছেন, নিমের গাছের তলে জান্নাতের বাতাস আসে। আজকে সে দুনিয়াতে নাই। শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, কিন্তু বাংলার কোন মানুষ শেখ শহীদ বলে না। ধরে কোন কথা ঠিক কিনা? শহীদ শেখ মুজিবুর কয়, কিন্তু জিয়াউর রহমানকে কেউ জিয়াউর রহমান কয় না, সবাই শহীদ জিয়া কয়। কারণ আছে, এই কারণে ইনশাল্লাহ বলবো কোরআন দিয়ে। কোনু মা'আস সাদিকিন। খালি খেয়াল থবেন, ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কি আমার না আল্লাহর? সত্যবাদীর সাথী হওয়ার গেলে আযান যখন মুয়াজ্জিন দেয় তখন কোথায় থাকা লাগবে? হ্যাঁ, আলুর বাড়ি। আযান দেওয়ার পরে যারা মসজিদে যায়, এদের সঙ্গে যারা জামাত করে তারাই হলো সত্যবাদী, আর আযান শোনার পরে যারা বাহিরে ঘুরঘুর করে এরা হলো মিথ্যাবাদী। ধরে কার কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, আপনার সত্যবাদীর সাথে না মিথ্যাবাদীর সাথে? আল্লাহ বলেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের কলিজার মধ্যে আমার ভয় যদি রাখতে চাও, তাহলে সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীদের মার্কা ছিল মারো। ধরে কোন কথা ঠিক কিনা? এই সব কথাই আছে ওদের মধ্যে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। আর কথাবার্তা চলবে না। যদি স্টেজের উপরে কারো মোবাইল ধরা লাগে, আমার মোবাইল যদি আমি খালি অন করে রাখি, 2 মিনিট ওয়াজ করে পারবো না। কারণ আমি দেখছি প্রতি ঘন্টায় 40টা করে কল আমার আসে দেশে বিদেশ থেকে।
আমি কি মোবাইল পকেট দিয়ে ওয়াজ করতেছি? যাবে না তো। কেন এমন একটা জায়গা মসজিদের মধ্যে গেলে যে মোবাইল বন্ধ, মাহফিলে আসলে মোবাইল কিছুক্ষণ বন্ধ থাকা লাগবে। জনগণ ঠিক কিনা? জনগণ বুঝবার পারবে ব্যস্ত আছে। এই জন্যে সবার মোবাইল আপাতত বন্ধ রেখে মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। যে কথা বলতেছি, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশের একটা নেতার চরিত্র কেমন হবে এটা আমাদের জানা দরকার। যেরকম ঠিক কিনা? অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে বসে যখন খুতবা দিচ্ছেন, মেম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, এমন সময় এক মুসল্লি সামনে থেকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। আপনার খুতবা আমি শুনবো না এইটা বলে নাই, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুখটা মুচকে মুচকে হাসতেছে। পানি পড়ার কারণ হলো, আল্লাহ, উমর যত বড়ই নেতা হোক না কেন, ভুল যদি থাকে তাহলে জনগণ লোকমা দেবে, আর যতদিন লোকমা থাকবে ততদিন নেতা খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। জনগণ ঠিক কিনা? ওমর ফারুক বললেন, বাজান, আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? আমি কি উচ্চারণে ভুল করছি, না আমার সুর শক্তি খারাপ লাগতেছে? তখন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা না শোনার কারণ হলো আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা তাক কি বলতেছে, লম্বা জুব্বা কোথায় পেলেন একজন। আর আপনাকে আগেকার এমপি, আমি ওয়াজ করতেছিলাম কালাই, ওয়াজ করতে এমপি সাহেব এসে বলতেছে, আমার সময় নাই, এখনই মাইক চাই। সভাপতি সাহেব বললেন, হুজুর দেন। যিনি হাসিনাকে হজরত বলেছে, হাসিনা হচ্ছে হজরত। শালা শালা থাকলে ওর চাপাত আমি জুতে মারতাম। এখন আমি কালাই খেতলার সব জায়গায় ওয়াজ করতেছি, কিন্তু ওই শয়তানকার দেখতে পাচ্ছি না। পলাশ করে একটা লোক খালি বলেছে মাঝখান থেকে যে হুজুর ওয়াজ করতেছে, আপনার ভাষণ শুনবার চাইনি। সাথে সাথে ওর চামচারে যা ধরলো, এমন পিটাপিটি পিটলো, পুলিশের হাতে তুলে দিল। তুই একটা এমপি হলে তোর ভাষণ জনগণ শুনবে না, তুই ভোট পাই এমপি হয়েছিস? বিনা ভোটে যারা এমপি হয়, বিয়ে করে নাই, বাচ্চা নিয়ে ঘুরতেছে, সবাই জিজ্ঞেস করে, তুই তো বিয়ে করিস নি, বাচ্চা পালি কোথায়? তখন বলতেছে, রে পাগলা, তুই বিয়ে করতে পারি না তো বাচ্চা? তাহলে তো এটা তো জাউরা বাচ্চা। এখন কি বাচ্চা? তাহলে যেই বেটা ভোট পাইনি এমপি হচ্ছে, এই শালা হলো জাউরা এমপি। তোর এখন কথা ঠিক কিনা? জারত, যাকে বাংলায় বলা হয় অবৈধ, এত খাঁটি বাংলা বলা যাবে না, যেটা আমরা বুঝি সেটা বলতেছি। ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছেন। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলেন। কয় পারা কোরআনের হাফেজ? ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ। বাপের পাশে দাঁড়াইছে। নেতা হলে তার ছেলেদেরকে কোরআনের শিক্ষা বাধ্য করা লাগবে নেতাদের জন্য। আজকে আমরা এই মাদ্রাসার উন্নয়নের কথা বলি, মাদ্রাসায় ছাত্র পাওয়া যায় না, সব ছাত্র গেছে হাই স্কুল কলেজে। কি আপনি জানেন? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমার সম্পদ আর তোমার সন্তান হলো তোমার বিপদের কারণ। আপনি সন্তানকে আজে বাজে শিক্ষা দিয়ে সন্তানকে শয়তান বানাচ্ছেন। আপনি হজ করে এসে আল্লাহ আল্লাহ করতেছেন। আল্লাহ কয় এত সহজ না, কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, আগে তুমি খালি বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো
নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনের দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলে বাবা? আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, কিন্তু তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে কান্দের বলে, আমি যদি নতুন কাপড় পরে আজকে জুমার নামাজে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবা কোনো রাত্রিবেলা ঘুমায় না। সবাই যখন ঘুমায় তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি মানুষ কিভাবে আছে এটা দেখার জন্যে। কারণ আমার বাবা একদিন আমার মাকে বলল, রে আব্দুল্লাহর মা শোনো, তুমি হয়তো চাচ্ছ আমি স্বামী তোমার কাছে রাতের বেলা ঘুমাই। যতদিন নবীর সাহাবী ছিলাম ততদিন তোমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পেড়েছি, কিন্তু যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছি সেদিন থেকে আমি ঘুমাইলে চলবে না। ফোরাতের কুলে একটা কুকুর যদি না খায় মারা যায় আল্লাহ হাসরের ময়দানে ওমরকে ছাড়বে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা রে, একদিন গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আমি মাকে বললাম, মা এই গভীর রাত্রে ঘুম পাড়া বাদ দিয়ে আপনি দরজাত কেন কাঁদেন? আমার মা বলে, আব্দুল্লাহ তোকে বলা হয়নি বাবা, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর রাত্রেবেলা ঘরতে ঘুমাই না। উমরের ছেলে আব্দুল্লাহ বলতেছে, তোমরা সবাই যখন ঘুমাও তখন আমার বাবা চোরের মতন মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে মরুভূমির মধ্যে একটা তাবু, তাবুর মধ্যে গভীর রাত্রে দুইটা বাচ্চা কাঁদতেছে, বারবার বলতেছে, মা আমাদের খিদে লাগছে, খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধারণ করো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোশত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোশত সিদ্ধ হয় না, এটা কেমন মা? সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে আর মা বলতেছে, ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই খাবার দেব। ওমর ফারুক লোকমা দিলেন, তাবুর পাশে গিয়ে বললেন, মা আমার মনে হয় তুমি মদিনার কোনো মানুষ না। মদিনার মানুষ এভাবে গভীর রাতে তাবু টাঙ্গায়া মরুভূমিতে থাকবে না। মা গো, তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না, এমন কি গোশত সিদ্ধ করো? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ, আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে মদিনা আসলাম। ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়, আমি ভিড়টা ঠেলে একটা মহিলা মানুষ ওমরের কাছে যাবার সাহস পাইলাম না। নিয়ত করেছি আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। এই নিয়ত করে মরুভূমির মধ্যে তাবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা এতিম বাচ্চার এত পেটে খিদা লাগছে। খিদার জ্বালায় যখন বারবার কাঁদতেছে, আমি তখন ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর ঢুকায়া নিশাগুন জ্বালায় বলতেছে, বাবা গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার মনে হয়েছে আমার সান্ত্বনার কথা শুনতে শুনতে ওরা এক সময় ঘুমায় যাবে, আর ওরা ঘুমায় গেলে রাতটা পাড়ি গেলে সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু পথিক রে, আমার 2টা এতিম বাচ্চার পেটে এত খিদা, আমার সান্ত্বনায় ওদের চোখে ঘুম ধরতেছে না, আমার সান্ত্বনায় ওদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, মা একটু ধৈর্য ধরো, আসল জায়গায় বিচার না দিয়া একটু ধৈর্য ধরো। ওমর ফারুক বললেন, আসল জায়গায় বিচার দিও না, আসল জায়গা হলো আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান 15.5 বছর জজ কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, কোনো
বিচার পায়নি, কারণ সমস্ত বিচারক সমস্ত আদালত হাসিনা পকেটের মধ্যে তুলেছে। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি বলে ওকে ধরো, সঙ্গে সঙ্গে ধরা লাগবে, যদি বলে একে ছাড়ো, সঙ্গে সঙ্গে ছাড়া লাগবে। একটা বিচারপতি নিজের ইচ্ছা মতো বিচার করতে পারে না, বিচার করেছে হাসিনার কথা মতো। এজন্য আগত যত বিচারপতি আগে ছিল সব বিচারপতি হলো হাসিনার পাঁচাটা। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের শতকরা 100 জন মানুষ জানে, যারা আওয়ামী লীগ করে তারাও জানে আল্লামা সাইদি হুজুর তার কোনো দোষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই জানে বিনা দোষে তাকে 13 বছর জেলখানায় বন্দি রাখছে, বিনা দোষে। মাঝে মধ্যে ডাক্তাররা পরীক্ষা করবো আসে জেলখানার, আসে সাইদি হুজুরের হার্টবিট সব দেখে চাঙ্গা, দিন দিন খালি সুস্থই হচ্ছে। কারণ বাহিরে যত আমরা সাইদি ভক্ত আছি, আমরা সবাই মাহফিলে দোয়া করে, আল্লাহ কোরআনের পাখিকে তুমি সুস্থ রাখো, হায়াত দারাজ করো, আমরা দোয়া করি না সব হুজুর? এই দোয়াটা কার কাছে? হাসিনার কাছে না আল্লাহর কাছে? আসল জায়গাতে আমরা দোয়া করি, আর এই দোয়াটা হুজুরের উপর আল্লাহ কবুল করে এমন সুস্থ হয়ে গেল। এই সাইদি হুজুরকে হাসপাতাল নেওয়ার 2 দিন আগে 2টা মন্ত্রী ভারতে গেছিল। কোন জায়গায় গেছিল? কথা কয় না, কোন জায়গাতে গেছিল? ভারতে গেছিল। ভারতের মোদি বলল সাইদির খবর কি? টনটনা হবে না, হবে না, ওকে বের করে হাসপাতালে নেওয়া লাগবে। ওই ভারতের মোদির কথা মতো হাসিনা ফ্যাসিস্ট আল্লাহর ওলিকে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? আমরা তখন কার কাছে বিচার দিলাম? আল্লাহ, যার কেউ নাই তার কি আছে? আল্লাহকে যা, তোরকে চোখের পানি আমি ব্যথা দেবো না। 24 সালে যদি একটা নির্বাচন দিয়ে নামতো, তাও হাসিনার কাপড় চুপড় থাকতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24 সালের শেষের দিকে আল্লাহ এমন নামালো ভাই, কাপড় নেই, ন্যাংটা। জোরে কোন কি কথা কর না কেন? একটু মনোযোগ দিয়ে শুনুন। ওমর ফারুক বললেন, মা আসল জায়গায় বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ, এক দৌড়ে পাগলের মতন বাইতুল মালের দরজাতে আসলেন। আসলাম 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 দরজা খুলে দেখে আমিরুল মুমিনিন, আপনি এমন করে কেন কাঁপতেছেন? আপনার কি হয়েছে? বলে, কাঁপার কারণ হলো আটার একটা বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আমি হলাম আপনার চাকর। কোথায় আটার বস্তা নেওয়া লাগবে আমার হুকুম দেন, আমি মাথায় করে পৌঁছে দেব। ওমর ফারুক কান্দার বলে, আসলাম রে আসলাম, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না। দে আমার মাথায় আটার বস্তা উঠায় দে। আউলিল আমরি মিনকুমকে মানতে গিয়া চাকর আসলাম ওমর ফারুকের মাথায় আটার বস্তা উঠায় দিল। ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন, এত ওজনের বস্তা নিয়ে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। এত ওজনের বস্তা নিয়ে দৌড়ান না, হেঁটে হেঁটে যান। ওমর ফারুক কান্দে বলে, আসলাম রে, সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়াইয়া ফেলবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা মা, তোমার 2টা ছেলে কি জীবিত আছে? মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে। তাহলে রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। রুটি হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টে 3 বাচ্চাকে 2 উড়াতে উপরে উঠায় নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে দেয়, বাচ্চা 2টা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে হযরত ওমর পড়তেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ওমরের কান্না, 2টা বাচ্চা চোখের পানি মুছে দে বলে, আপনি কে গো? এই গভীর রাত্রে মায়ের কাছে খাবার চায়, মা খালি বলে গোশত সিদ্ধ হতে দেরি হবে। আমার মা খাবার দেবার পারে না, আপনি কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে উঠে হালুয়া তুলে দেন, আপনি কে? আমরা এতিম গো, আমরা বাবা দেখি নাই, আমাদের মনে হয় আপনি মনে হয় আমাদের বাবা হয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও, এই অধমকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। পর্দার মধ্য থেকে মহিলা বলে, পথিক, তুমি জাহান্নামের আগুন থেকে
কাঁদতেছো, যদি আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা, আরে শোনো, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে তখন আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে কাঁদতেছে। আমি দরজা খুলে বললাম, বাবা কারণ কি? বলে, বাজান রে, আগামীকাল জুমার দিন। আব্দুল্লাহ বলতেছে, আগামীকাল জুমার দিন তো আমার দরজা কেন? উমর ফারুক বলে, আব্দুল্লাহ এই দেখ, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমাকে বরাদ্দ করেছে, এই পাঞ্জাবি গাড়িটা দেখলাম হাঁটুর নিচ পর্যন্ত আসে না, এখন তুই রে বল বেটা, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আর খুতবা দেওয়া যায়? আব্দুল্লাহ বলে, তাহলে আমি কি করব? উমর ফারুক বলেন, তোকে বাইতুল মাল থেকে যে পাঞ্জাবিটা দেওয়া হয়েছে বাজান, ওই পাঞ্জাবিটা তুই আল্লাহর রাস্তায় আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিয়া চুপি চুপি বাবার পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে নিজের কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা গায়ে দেয় বাবা খুতবা দেয়। এখন বলো, বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো মানুষকে মুসলমানেরা নেতা হিসাবে দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে ভালো মানুষও পাবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে, আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ফাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সাথী হও। এই সত্যবাদী বলতে আপনারা কাদেরকে বুঝতেছেন? কাদের? নামাজ পড়ে না সত্যবাদী? অনেক নেতা আছে নামাজ পড়ে না, ভোট লিবি। আপনারা বলেন তো, যেই নেতা নামাজ পড়ে না, ই যদি হিন্দু হয় সেটা ভিন্ন কথা, কিন্তু মুসলমানের বাচ্চা যদি হয়, লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমানই নাই। জোরে কোন কথা কথা কর না কেন ভাই? বুখারী শরীফের হাদিস, বুখারী, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। আপনি রোজা না রাখলে কাফের হবেন, কোরআন হাদিসের কোনো জায়গা নেই। যাকাত না দিলে আপনি কাফের হবেন, এ কথাও নাই। আপনি হজ না করলে কাফের হবেন, এ কথাও নাই। কিন্তু নামাজ আদায় না করলে আপনি কাফের হবেন, এ কথা বহু জাকাত আছে। এখন যে আপনারা ওয়াক্তিয়া মসজিদ করছেন, এই মসজিদের মধ্যে কি হবে? একা একা না জামাতে? কারণ কি? কারণ তুমি যে দলই করো, বিএনপি করো, আওয়ামী লীগ করো, জামাত করো, তাবলীগ করো, পীর মুরিদি করো, করো, অসুবিধা নাই। কিন্তু আযান দেওয়ার পরে তুমি কি করবা? আওয়ামী লীগের মধ্যে তারা নামাজ পড়ে, ওরাও মসজিদের মধ্যে ঢুকবে। বিএনপি, জাতীয় পার্টি, তাবলীগ, পীর মুরিদি, জামাত সবাই মসজিদের মধ্যে ঢুকবে। জোরে কর কথা ঠিক কিনা? যারা নামাজ পড়ে, আমি তাদের কথা বলতেছি। এখন ঢোকার পরে কি করবেন? আওয়ামী লীগ কি করবেন? কিছু করবেন? মানে যেই পড়িছে আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রহমতিক, এ পড়া মাত্রই আওয়ামী লীগ বাতিল, বিএনপি বাতিল, জাতীয় পার্টি বাতিল, জামাত বাতিল, তাবলীগ, পীর মুরিদি সব বাতিল। এক দল, খালি এক কাতার। দলের মধ্যে কম বেশি আছে, কিন্তু কাতারের মধ্যে কম বেশি নাই। আছে ভাইজান? এর পাও ফাটা আর পাও তেল তেলা, গোড়ালির সাথে গোড়ালি মিল করতেছে। এখন তেল তেলা যদি কয় তোর ফাটা পাও রে, এখন তো 4 আঙ্গুল ফাঁক থাকতে হয়, কোয়া যাবে? ওই ফাঁকের মধ্যে কে ঢুকবে? কথা কন না কেন? কে ঢুকবে? একটা গরিব একটা ধনীর কাছে যদি দাঁড়ায়, আর ধনী যদি তুই কি রে, আমি বসি চেয়ার, তুই বসি মাটি, আর মসজিদের মধ্যে তুই আসে আমার কাছে, বলা যাবে? একজন নেতা, একজন সাংসদ, একজন এসপি, একজন চৌকিদার এক কাতার ভক্তভাবে নামাজ পড়বে। এই নামাজটা নবী পাইছে পবিত্র মক্কায় নবুয়তের 10ম বৎসরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন মাস সাদিকিন বুঝাইতে গিয়ে বলতেছি, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইলেন। কত বছরে?
নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছেন। লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। নামাজ পাওয়ার পরেও নবী 3 বছর মক্কা ছিলেন। কয় বছর? নবী কোরআনের যেখানে আয়াত আছে সেখানে কিন্তু পড়ার কথা নাই। দেখেন আপনি কোরআনের শুরুতেই পড়েন, সবাই পড়েন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 82 বার, ধরে কোন কয়বার? 82 বার নামাজ পড়ার কথা বলছে না কায়েম করার কথা? বাড়িতে যখন একা একা নামাজ পড়বেন সে হচ্ছে নামাজ পড়া, আর মসজিদে যখন জামাতে নামাজ পড়বেন সেটা হলো নামাজ কায়েম করা। ধরে কোন ঠিক কিনা? এই কায়েম করবার গেলে বক্তার ওয়াজ দেওয়া হবে না। আমি যতই ওয়াজ করি মসজিদের জন্য কিন্তু টাকা কালেকশন করা যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে সেই মুসলমান নেতার 1 নম্বর কাজ হলো বাল্য বিয়ে বন্ধ করা। 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ গড়া। 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা। সব কাজ হবে, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। এই যুবকেরা, হায় হায় রে, এই যে যুবকেরা এখন সে মোবাইলে ঘুরতেছে ভাই, এরকে চাল চরিত্র দেখলে মনই হচ্ছে না এরা মানুষ। 3 জন একসাথে বসে আছে, কোনো গল্প নাই। 3টা লোক বসে আছে, একটা গল্প নাই একেবারে। তুই শরীর কিরকম? 3 জনই হাতত, 3 জনই মোবাইলে বসে আছে। একটা বাড়ির যা দেখেন, মায়ের হাততে একটা, বাপের হাততে একটা, পুচকে একটা, তার হাতে একটা। বাড়িতে মানুষ নাই, কারা কোনো শব্দ নাই, সবাই মোবাইল। যেই সময় যুবকের হাতে 4G 5G মোবাইল গেছে সেই সময় ওয়াজ দিয়া আমাদের বাংলাদেশের যুবকদেরকে নামাজি করা যাবে না। ওরা নামাজ ধরবে যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবি মিল। সারা জীবন ঘুষের চাকরি করছে, সারা জীবন চাকরি দিয়ে রিটায়ার করছে, তখন কান্দিচ্ছে আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না, আমি আর ঘুষ খাবো না। আল্লাহ দুই ফেরেশতা কয় আল্লাহ কান সারতে চল মারবো, বাইর হয়ে কান সার বসাবো। আল্লাহ কয় তোরা এত খেপলি কেন? কয় সারার যতদিন চাকরি আছিল এই ঘুষ খাচ্ছে, আর যেই চাকরি গেছে আর তওবা করতেছে। আল্লাহ কয় না, এখন যতই কান্দুক আমি আর তওবা কবুল করব না। যৌবনকাল শয়তানক দিয়ে বুড়া বয়সে মসজিদে যাবেন সিয়াল লিয়া, এই ধান্দাত আছেন? যৌবনকাল শয়তানক দিয়ে বুড়া বয়সে মসজিদে গেছে সিয়ার লিয়া, এতদিন যারা কাতারে নামাজ পড়তো এই সিয়ার আলার জন্য নামাজ মাকরু হয়ে গেল। জোরে কোন কথা ঠিক না? এই জন্য ফতোয়ার কিতাব আছে, নামাজে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক না? আপনারা তো মসজিদ উদ্বোধন করবেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই ওয়াক্তে মসজিদে কোনো সিয়ার না ঢোকে, কোনো সিয়ার যেন না ঢোকে। কারণ সিয়ার মানে আল্লাহর সঙ্গে গাদ্দারি করা, আল্লাহর সঙ্গে শয়তানি করা। আল্লাহ বলেছেন কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। তুমি হেঁটে হেঁটে মসজিদে আসো, আসাই তুমি সিয়ারত বসো, তুমি কার সাথে ফাজলামো করতেছো একটা বার খেয়াল করো। কারণ তুমি যে ঘরের মধ্যে গেছো, এই ঘর কার? কথা কর না কেন? এই ঘর হলো আল্লাহর। আল্লাহর ঘরের মধ্যে গিয়া যেইভাবে আল্লাহর হুকুম তোমাকে আমল করা লাগবে। তুমি যদি হাঁটু ভাঙ্গা, পাও ভাঙ্গা, অসুস্থ হও, তাহলে তুমি বসা নামাজ পড়ো, দাঁড়াবার না পারলে বসা পড়ো। বসা যদি না পারো তোমার কষ্ট হয়। আমি মক্কায় দেখেছি অনেক লোক কাবার দিকে ঠ্যাং দিয়ে বসে আছে, তারপরে বসে নামাজ ইশারার দ্বারা পড়তেছে। বাগানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ টাইম হলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তাহলে সেই নামাজ কায়েমের দরকার আছে না? কথা কন। মডেল মসজিদ তো অনেক হয়েছে, মডেল মসজিদ
আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো নিয়ে টাঙ্গাইল গোপালপুর কাছে, গোপালপুর টাঙ্গাইল 201 গম্বুজ একটা মসজিদ আছে, তো ওটা দেখে এসে আমাকে বলতে যে হুজুর 201 গম্বুজ মসজিদ আপনি দেখছেন? আমি বললাম এখনো দেখিনি। হ্যাঁ হুজুর গেছিলাম হুজুর, আমরা 13-14 জন দেখে আসিনি। সেই মসজিদ হুজুর আমরা ছাদের উপর যে গম্বুজ গুনেছি 201টা। আমি বললাম তোমরা দেখলে গেছিলা কখন? 11টার সময় গেছিলাম হুজুর। তো ফিরলা কখন? 3টার সময়। তো 11টার সময় গেলে 3টার ফিরলে মাঝখান যে একটা জোহরের নামাজ, আর কথা কয় না। না হুজুর আমরা মসজিদ দেখবার গেছি হুজুর, মসজিদ আমরা দেখবার গেল। তা আপনারা কি মসজিদ দেখার জন্য বানাচ্ছেন নাকি? রে আজকে তো আজকে মসজিদ উদ্বোধন হবে, এটা কি আপনারা দেখার জন্যে না ভিতরে ঢোকার জন্যে? হ্যাঁ, ভিতরে ঢুকতে গেলে কেমনে ঢোকা লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিতরে ঢুকতে গেলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, মসজিদের জায়গাতে পাক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ঢুকতে গেলে 2টা পাক নিয়ে আপনাকে ঢুকতে হবে। একটা শরীর পাক আর একটা শরীরের কাপড়কে পাক নিয়ে যখন মসজিদের মধ্যে ঢুকবেন, আল্লাহ পাকের ঘরের মধ্যে ঢুকে যখন আপনি নামাজের নিয়ত করবেন, আমি নফল নামাজের কথা বলতেছি, যখন নফল সুন্নতের নিয়ত করবেন, রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন আল্লাহর ইবাদতের মধ্যে পাক তোমাকে দেখতে পাবে। যদি আল্লাহকে তুমি দেখতে পাবে, যদি তুমি দেখার মতন চোখ না থাকে, আল্লাহ তোমাকে দেখবে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে নিয়ে আসতে হবে। আপনারা বলেন তো মসজিদের মধ্যে ঢুকলে আমরা আল্লাহর ঘরের মধ্যে ঢুকলাম, আল্লাহকে আমাকে দেখবার পাই? কতক্ষণ দেখবার পাই? দেখবার পাই মানে আল্লাহ রহমতের মধ্যে আপনি ঢুকে গেলেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ইমানদারেরা শোনো, তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাও। আপনার বলেন তো বাংলাদেশের কোন জায়গার মধ্যে আমাকে ধৈর্য কম? এখানে অন্তর থাকে, সত্যি কথা কন্ত বাংলাদেশের মধ্যে সব জায়গায় কিন্তু আমাকে ধৈর্য আছে, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি এই ঢোকার পর থেকে খালি ঘড়ি দেখা, ঢোকার পরই আর কামই হলো ঘড়ি দেখা। নিজের ঘড়ি দেখে তখন হচ্ছে না, পাশে বলতে ভাই কয় মিনিট? এখনো 3 মিনিট আছে ভাই। তখন আফসোস করে বলতেছে আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই মসজিদ থেকে বার হয়ে যায়, 8 ঘন্টা 4 সালে গল্প করতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ কেন বললেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। খালি নামাজ পড়লে হবে না, নামাজের মধ্যে ধৈর্য আনতে হবে। ধরে কোন কথা ঠিক? নামাজের মধ্যে যখন ধৈর্য নিয়ে আসবেন, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবে। নামাজের মাধ্যমে চাইতে হবে। নামাজ বাদ দেখে যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা কি তাওহীদ না শিরক? সবাই বলেন এটা কিভাবে বলা লাগবে? এই কোনার যুবকেরা বসো না কেন? বসো, সবাই বসো। তোমাকে জন্যই তো ওয়াজ হবে পাগল। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথে হও। আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, জোরে করে কথা ঠিক কি না? হ্যাঁ, এজন্য বসো। তোমাদের জন্যই তো আলোচনা আজকের মাহফিল। একটু খেয়াল করেন, আমার মা বোনেরাও পর্দার মধ্যে ওয়াজ শুনতেছে, ওরা চিন্তায় পড়ে যাচ্ছে যে মাদ্রাসায় তো আত্মীয় মসজিদ করলো, আমরা তো মসজিদের মধ্যে ঢুকতে পারবো না, তাহলে হুজুর আমাদের জন্য কি নতুন কোন ওয়াজ করবে না? আমার মা বোনদের জন্য মাত্র 4টা মিনিটে ওয়াজ করবো। ধরে কোন কয় মিনিট? একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে খাদিজা এই গভীর রাত্রে নিজে না ঘুম পাই না, আমার হাতটা ধরে কাঁদতেছেন, কারণ কি? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আমার চিন্তায় পড়ে গেলাম, যে কোনো সময় যদি আমার মৃত্যু হয়, হুজুর যে কোনো সময় যদি আমার মৃত্যু হয়, মরার পরে আমার কি হবে? এই খবরটা কি আল্লাহ পাক আপনাকে জানাইছে? খাদিজার মরার পরে কি হবে এইটা খাদিজা কার কাছে জানতে চায়?
নবীর কাছে। জোরে কোন কার কাছে? কারণ আল্লাহ নবী শুধু খাদিজার স্বামী না, নবী হলেন আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষের নাম আপনারা জানেন না? শোনেননি? আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে আওফ, জুবাইর, তালহা, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আবু সাঈদ, উবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। এখন নবী বলতেছে মেয়েদের মধ্যেও 10 জন। খাদিজা বলে, হুজুর, তাহলে পুরুষের মধ্যে যদি 1 নম্বর আবু বকর হয়, মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে কে হবে? আল্লাহ রাসূল বললেন, খাদিজাতুল কুবরা। আর কোন টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর হল আবু বকর, নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। এই কথা শোনার পরে খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে, খাদিজা, আপনি সার্টিফিকেট পাওয়া 1 নম্বর জান্নাতি। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আমার কাছে যখন জানতে চাচ্ছেন তাহলে শোনেন, নারীদের মধ্যে আল্লাহ 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট যাকে দিবে, সেজন্য আমার কলিজা টুকরা ফাতেমা হয়। রাসূল দাঁড়িয়ে বললেন, খাদিজা, আপনি কেমন মা? আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিছে, রোকে আছে, জয়নাব আছে, কুলসুম আছে, তারপরে ফাতেমা আছে। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম কেমনে বললেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হতে পারেন, কিন্তু আপনি বাবা, আর বাবা কোনোদিন কোন সন্তান কেমন এটা বলতে পারবে না। কারণ বাবা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। খাদিজা বলতেছে, নবী গো, কুলসুম পেটে ছিল, আমি সন্তান পেটে আছে বুঝবার পারছি। রোকেয়া যখন আমার পেটে ছিল, রোকেয়া আমার পেটে ছিল, আমি বুঝবার পারছি। জয়নাব আমার পেটে ছিল, আমি বুঝবার পারছি জয়নাব আমার পেটে আছে। ওগো আল্লাহর নবী, আল্লাহর শপথ করে বলতেছি, ওই ফাতেমা যখন আমার পেটে আইছে, পেটে সন্তান আছে, কিন্তু সন্তানের ওজন আমি বুঝতে পারি নাই। ওগো আল্লাহর নবী, আমার 3টা মেয়ে যখন প্রসব হয়েছে, আমি প্রসবের বেদনা ব্যথা বুঝতে পেরেছি, কিন্তু আমার ছোট মেয়ে ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি বুঝতেই পারলাম প্রসব বেদনা, বুঝতেই পারলাম না। আমি লক্ষ্য করে তাকায় দেখি, আমার মেয়ে ফাতেমা তার 2টা হাত জন্মের সময় ইজ্জতকে ঢেকে বের হয়েছে। আমি মা হয়েও তার ইজ্জত দেখতে পারি নাই। সেদিন থেকে বুঝবার পারছি, ফাতেমা আমার সাধারণ কোনো মেয়ে না। জান্নাতের 2 নম্বর সার্টিফিকেট যদি দিতে হয়, আল্লাহ যেন আমার কলিজার টুকরা ফাতেমাকে দিয়ে দেয়। রাসূল বললেন, খাদিজা, আপনি যেই ফাতেমা সম্পর্কে 2 নম্বর জান্নাতের কথা বলতেছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, রাসূলুল্লাহ, ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমা কি? আল্লাহর নবী বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। খাদিজা বলে, রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, একটা মাত্র আমল, যে আমলটা আপনি করতে পারেন নাই, সে আমলটা হলো পর্দা। আপনি কি বলতে পারেন দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণ ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে অনেকগুলো ব্যবসা বাণিজ্য আমি চালাইতেছিলাম। এই ব্যবসা বাণিজ্য চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমি খাদিজার কপালের সাইজ কেমন, নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। রাসূল বলে,
খাদিজা, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? খাদিজা কান্দার নবী গো, আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা পর্দা নিয়ে দুনিয়াতে জন্ম নিয়েছে। রাসূল বলে খাদিজা শুধু পর্দার মধ্যে ফাতেমার জন্ম হয়েছে এইটা আপনি মা হয়ে বলতে পারেন, কিন্তু আমি নবী হিসাবে বলতেছি এই ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, এই ফাতেমা পর্দার মধ্যেই সংসার করবে, এই ফাতেমা পর্দার ভিতর দুনিয়া থেকে বিদায় নেবে। ওগো খাদিজা, এই ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার 6 মাস আগে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছে। নবী দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাজান গো, নবী যখন দুনিয়া থেকে বিদায় নেবে এমন সময় ফাতেমা একবার জানলার কাছে, একবার নবীর কাছে, একবার জানলার কাছে, একবার নবীর কাছে। নবী ডাক দিয়ে বলে ফাতেমা তুই আবার জানলার কাছে যাস, আবার আমার কাছে আসিস, কারণ কি? ফাতেমা বলতেছে বাবা আজরাইল যখন আসবে, আজরাইলকে আমি বলবো আজরাইল আমার বাবাকে রাইখা আমার জানটা কবজ করে নিয়ে যাও, আমার সামনে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেবে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। বাবা গো, আজরাইলকে কোনো মানুষের চেহারা নিয়ে আসবে না কি নিয়ে আসবে? রাসূল কান্দার বলে ফাতেমা রে, আমি আল্লাহর কাছে যাব, তুই কেন বাধা দেস? ফাতেমা বলতেছে বাবা আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি কার আদর পাবো, কার দেখাশোনা করব? রাসূল বাইরে ফাতেমা আয়, তুই আমার কাছে আয়। ফাতেমার কানে কানে নবী বললেন ও ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পর তোর সঙ্গে আমার দেখা হবে। এই কথা যেই মাত্র বলেছে ফাতেমা হাসতে হাসতে ঘর থেকে বাইরে আসে। এমন সময় উম্মাহাতুল মুমিনিন এক সময় বলতেন, আয়েশা বলতেন ফাতেমা রে, নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তুমি যে কান্না কাঁদতেছিলে একবার নবীর কাছে যাও, একবার জানলার কাছে দাঁড়ায় থাকো। নবী তোমার কানে কানে কি এমন বললো যে এটা বলার পরে তোমার চোখের পানি বন্ধ করে তুমি হাসি দিলাম? ফাতেমা বলে ও গো আমার মা, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার সঙ্গে দেখা হবে। মাত্র 6 মাস পরে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে গভীর রাত্রে কাঁদতেছে। আলী বলে ফাতেমা কি হলো, তোমার এমন করে কেন কাঁদো? ফাতেমা বলে স্বামী গো, ও গো আল্লাহ আমার স্বামী শুনে নেন, আজকে গভীর রাতে আমার মৃত্যু হবে, আজকে গভীর রাতে আমার বাবার সঙ্গে আমার দেখা হবে। জোরে গান সুবহানাল্লাহ। আলী বলে ফাতেমা আমি তোমার স্বামী আছি, তোমার হাসান হোসেন আছে, তোমার সন্তানদেরকে বাদ দিয়া, তোমার স্বামীকে বাদ দিয়া তুমি খালি তোমার বাবার কাছে যাবার চাও। ফাতেমা রে, আল্লাহর কাছে বলো আল্লাহ যেন তোমাকে আরো কিছুদিন হায়াত দেয়। ফাতেমা কান্দে বলে স্বামী আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু হবে। আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তোলা চলবে না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। ওগো স্বামী আমার জানাজার ব্যবস্থা করবেন না, কারণ দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না, ফাতেমাকে আল্লাহ জান্নাত দিবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেট আল্লাহ ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। মাইক কিন্তু ভালোই আছিল, কি করলো? আচ্ছা মাইক আসে কি করলো? কোন জায়গা ঘুরে দিল? হবে আপনাকে শুনতে তো অসুবিধা হচ্ছে না? না চন করলে বিপদ। এই মাইকের কোনো ডিস্টার্ব নাই, আমি ওয়াজ করতেছি খুব শান্তি পাচ্ছি, কিন্তু এখন আসে কি তো করলো, চনচনি শুরু হয়ে গেল। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমা পর্দা নিশি তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র হযরত আলী নিজ হাতে ফাতেমাকে দাফন করেছে, সেই নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা, আজকে যত আলোচনা পুরুষদের জন্য করি, আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। পর্দা যদি ঠিক না থাকে, আপনি যতই রোজা করেন, যতই নামাজ পড়েন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এখন বলেন তো এই পর্দা মেয়েরা করবে, মেয়েরা পর্দা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা কারা করবে? মেয়েরাই, মেয়েরাই। আল্লাহ রাসূল কেন বললেন আর দায়ুসুল আয়াদুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? রাসূলুল্লাহ দায়ুস কোন নারী না, দায়ুস সকল ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আপনারা যারা এখানে বসে আছেন, শুধু নামাজের আইন পাস না, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, পর্দার আইনও বাংলাদেশে পাস হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আমি এভাবে ওয়াজ করতে থাকবো, চারটে যদি 2-4 মিনিট পার হয়ে যায় সমস্যা আছে? কোনো সমস্যা আছে? প্রতিদিন 4টার সময় আসর পড়ে আজকে যদি 4:15 হয়, কিন্তু কমিটির মধ্যে একটু মুখ সাহসাই হচ্ছে যে হুজুর তো যে টানা ওয়াজ ধরলো বারে, যে ওয়াক্তে মসজিদের জন্য আমরা মাহফিল করতেছি, মসজিদের কি হবে? এই জন্য 2টা মিনিট ভাই, 2-4টা মিনিট আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, গামছা যাবে। গত বছর যেভাবে আপনারা দান করছিলেন, প্রাণ খুলে যার যার সাধ্যে খুলাই, আল্লাহর রাস্তা, আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। ধরে করার কথা ঠিক কিনা? এই মসজিদে মহব্বত করে আপনারা দান করবেন। ব্যাগালা পাটি কোথায়? ব্যাগালার আছে আশেপাশে? ভিতরে নাম, ওই পিছন দিক থেকে আমার টেস্ট পন্থা আসা কঠিন হবে। এই জন্য ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে 10, 20, 50, 100। কেউ যদি 500, 1000, 2000, 10,000 পারেন, তাহলে সেইটা ব্যাগের মধ্যে দিয়েন না। ব্যাগের মধ্যে না দিয়ে সেইটা আপনার টেজে দেন। 500-র নিচে যেগুলো, সেগুলো ব্যাগত দেন। আর 500-র উপর যেগুলো দিবেন, সেগুলো এখানে টেজত দেন। কারণ 500-র উপর ব্যাগের মধ্যে টাকা ঢোকে না। আমি ব্যাগের টাকা যখন গণে বহুদিন দেখছি, 10, 20, 50, 100, 10, 20, 50, 100। কারণ 500 টাকা দিবার গেলেই নফস বলে দেশ না, কেউ তো দেখতেছে না রে, তুই যে 500 দিলি, ওটা কে দিল বুঝতে পারবি? তাই এই জন্য দান হলো 2 রকম, একটা গোপনে দান, একটা প্রকাশ্যে দান। আল্লাহ রাসূল বলেছেন গোপনে দানের চাইতে প্রকাশ্যে দানই হলো উত্তম। কি নাম? এইভাবে দেখেন, আমি এটা কিভাবে হাতত পাই? এখন এটি কে টাকাগুলো হেল্প করবি রে? যদি আপনারা ওয়াজাতে ওঠেন, আল্লাহ তোমার ঘর মসজিদের দোহাই দিয়ে বলতেছি, এরা যেন প্যারালাইসিস হয়। এই যে এখানকার দ্বিতীয় বক্তা কি বলে গেল আমার কানে কানে জানেন? ভালো মানুষ আসতেছে, ভ্যানত চলে, ট্রাকের সঙ্গে বাজে, পাওয়া গেছে। একটা মসজিদের ওয়াক্তে মসজিদের জন্য আদায় করতেছি, এই সময় তারা ওয়াজাতে উঠবি, আল্লাহকে এরকম সুযোগ পাবি না। তোর ঠ্যাং ভাঙ্গা তো কিভাবে বসে থাকা লাগে সে বুদ্ধি আল্লাহ করবে। এখন বলে আবার মহিলাদের থাকা হচ্ছে না। আমার মায়ের একটু জমে বসেন মা, আপনাদের কাছেও মসজিদের জন্য ব্যাগ নিয়ে যাবে, দান করবেন। আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে মহিলাদেরকে জান্নাত দিয়ে দেয়। ধরে কোন আমিন। আপনারা বলেন তো, ইসলামের জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি দান করেছে পুরুষ না মহিলা? এই দে, আমি মহিলার কথা বলতে নামই করে দিয়েছে খাদিজা। মাশাআল্লাহ, দেখিয়া নবীর মুজিজা, ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। ওগো নবী, দয়ার নবী গো, আপনি হলেন খাদিজার জীবন। দিয়ে দেন, সবাই দিয়ে দেন। টাকা দেওয়ার পরেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু
মা'আস সাদিকিন। এরপর আমি আপনাদের সামনে আলোচনা করব। দিয়ে দেন, ব্যাগের মধ্যে দিচ্ছে, সবাই বার করেন। সবাই আল্লাহর ঘর। ঘর কার? সবাই জবান খুলে বলতে হবে, ঘর কার? আরো জোরে বলতেছে না কারা কারা? যে ওয়াক্তিয়া মসজিদের জন্য আজকের মাহফিল, এই ঘর কি আপনার না আল্লাহ? তাহলে সবাই বলেন, ঘর কার? আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত যতই পেঁয়াজ বন্ধ করে দেখ, ভারত চিনি বন্ধ করে দেখ, ভারত আলু বন্ধ করে দেখ, তোমাকে রিজিকের কোনো চিন্তা করা লাগবে না। তোমরা ওই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো তোমাদের যাবতীয় রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবে। সমস্ত ভয় থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। আপনার বলেন তো, ভারত যে আমাকে পেঁয়াজ বন্ধ করে দিছে, পেঁয়াজের দাম আজকে বেশি না কম? আয় আয়, কি বুঝতেছেন ভাই? বিপদের সময় আমরা যে দোয়া পড়ি রে, সেই দোয়া আমরা বসে থুছি, তোর এখন ঠিক কিনা? কি দোয়া? সবাই কর না কেন? দোয়ার নাম কি? ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। আচ্ছা, এই ব্যাগগুলো যে আদায় করে কোন দিকে যাবে? না না, ঘর যাচ্ছে না কোন সাইডে যাচ্ছে? না, ব্যাপারটা হলো কি, এখন বহু খোর বাড়াচ্ছে, ডাল খোর, হেরোইন খোর, গাঁজা খোর। এর মধ্যে কেউ যদি একটা ব্যাগ লিয়া দাঁড়ায় আর নিজের মনে করে যদি চলে যায়, সেজন্য বলতে যে ভাই এই ব্যাগগুলা কুটি যাবি। আপনাদের মধ্যে এমন কি কোন আল্লাহর বান্দা নাই? আজকে মসজিদের প্রথম নামাজ হবে আসরের নামাজ। লাইলাতুল মিরাজে আসরের নামাজ যখন নবীকে দেওয়া হলো, নবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আসরের নামাজ পড়লে আপনি আমার উম্মতের উপর কেমন খুশি হবেন? সেই নামাজ আমাদের সামনে আসতেছে, নাম কি? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে গল্প হয়েছে, এই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। দরকার নাম কি? মুসা কালিমুল্লাহ। ভারত আমাদের হুমকি দিছে, তিন দিকে ভারত, একদিকে সাগর। এই মুসা নবীর জীবনও এমন অবস্থায় ছিল, তিন দিকে ফেরাউনের সৈন্য লাঠি সোটা নিয়ে, আর একদিকে হলো সাগর। আল্লাহ একজন বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। বুঝলেন না যে আলাদা ভাবে যে 8 ঘন্টা আপনাকে আদায় করবো সে সময় আছে? আপনাকে বিবেক দিয়েই দান করা লাগবে। যে হুজুর ওয়াজ করতে থাক, আমরা দিতে থাকি। খালাতো ভাই আবু তাহের পরিবার সহ দোয়া চায়, অসুস্থ, 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি এখানে আইছি 12টার সময়। 12টার সময় আমি আপনাদের এখানে আইছি। জোহরের পর আমাকে তুলে দিবে, জোহরের পর খাবার দিল। হ্যাঁ, খাইয়া দেয় হুজুর চলেন কেরে পাগলা, একটা খাইয়া মাইক ধর, একটু কষ্ট না? তারপরে মাইছি, মাশাআল্লাহ। তো এখন দিনের মাহফিল আপনারা বুঝতেছেন, চারিদিকে যখন আসরের আজান দিবি, তখন যে আমি ওয়াজ করি ফতুয়া বাদি হবি, এটা হুজুর কারে চারিদিকে আজান দিল নামাজের জন্য আর ওয়াজ করতেছে। এই জন্য আপনাকে বিবেক দিয়ে দান করেন তো দেখি। আমি ওয়াজ করতে থাকি আর আপনার দান করতে থাকেন, অসুবিধা আছে? হ্যাঁ, এই দাঁড়ায় 500 টাকা 1000 টাকা দিবে, লাইন ধরে আসেন তো। আল্লাহর ঘর মসজিদ করবেন, মসজিদের ছাদ হয়ে গেছে, আজকে ভিতরে আসরের নামাজ হবে রে পাগলারা, দিয়ে দেন। এই টাকা আপনাকে সার্থক হবে। কয় টাকা বাকি আছে? মসজিদের ঋণ কত? 29,000 টাকা ঋণের উপর আল্লাহর ঘর। আল্লাহ কবি তুই পায়খানা বানালো, 1 টাকা তো ঋণ নাই, আর আমার মসজিদ বানায় 29,000 টাকা ঋণ। কি যে বাড়িতে আমরা থাকলাম, বাড়ি বিল্ডিং হয়ে গেছে। শোনেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর যে তৈরি করে দেয়, রাসূল বলেছেন সে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তার জন্য একটা ঘর বানায় দেয় জান্নাতে। ধরে গান সুবহানাল্লাহ।
সর্বপ্রথম মসজিদ আল্লাহ নবী তৈরি করেছে মদিনায়, নাম হলো মসজিদে কুবা। এই জায়গা কিন্তু দুইটা এতিমের জায়গা ছিল, দুইটা এতিমকে রাসূল ডাক দিলেন। আমি শুনতে পাইলাম এই জায়গার মালিক নাকি তোমরা। দুইটা এতিম খালি বারবার নবীর মুখের দিকে তাকায়। রাসূল বলে, আমি জানতে চাই জায়গার মালিক নাকি তোমরা দুই ভাই? এতিমরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জায়গার মালিক আমরা না, জায়গার মালিক হচ্ছে আল্লাহ, আর আমরা দুই এতিম দেখাশোনা করি। ওরা কিন্তু কোবা পল্লী, খুব খেজুর গাছের আওয়াজ হচ্ছিল, বুঝলেন? সেই রকম জায়গা। এই জায়গার মালিক কে? আমরা দুই ভাই দেখাশোনা করে, আগে আমাদের বাবা দেখাশোনা করত, বাবা দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আমরা দেখাশোনা করতেছি। রাসূল বলে, জায়গাটা আমার পছন্দ। দুই এতিম বলে, আপনি জায়গা কি করবেন? বলে, এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ বানাবো, এর বিনিময়ে তোমরা কি চাও? দুই এতিম বাচ্চা নবীর মুখের দিকে ফেল ফেল করে তাকায় থাকে। রাসূল এতিমের চোখের পানি মুছে দিয়ে বলেন, শিশুকালে ময়রা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, আমি চোখে দেখলাম না। তোমরাও যেমন এতিম, আমি নবীও তেমন এতিম ছিলাম, বলো এর বিনিময়ে তোমরা কি চাও? ওসমান গনি চিন্তা করতেছে, আবু বকর চিন্তা করতেছে, এই দুই এতিম বাচ্চা যদি এমন কিছু চায়, নবী যদি দিবার না পারে, এই সামর্থ্য যদি নবীর না থাকে, দুই এতিম বাচ্চা নবীর হাত ধরে বলে, নবী গো, আমরা দুই ভাই এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। সুবহানাল্লাহ কর না কেন? কি চাই? এ কথা বল না, কি চাই? আজকে আপনারা যেগুলো দান করতেছেন, এই দানের বিনিময়ে আপনারা কি চান? জোরসে বলুন। 10 হোক 20 হোক দিচ্ছেন তো? দেননি আপনারা? আচ্ছা, আপনার কাছে ব্যাগ গেল, কারা কারা দেননি হাত তোলেন তো দেখি। যারা তারা দেননি সবাই দিছে, ওটি একজন ভুল করে হাত তুলছে। আলমগীর বহলগাড়ি 1 বস্তা সিমেন্ট বাবদ 600 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে করেন আমিন। আমার মা বোনদের মধ্যে কি আদায় করতেছে? এই মাহফিল কমিটির লোক কোথায় রে? মা বোনদের মধ্যে আদায় হচ্ছে। হুজুর কি খবর? কে করতেছে আদায়? আমার মায়ের আল্লাহর রাস্তে বেশি বেশি দান করবেন। শোনেন যে কথা বলতেছি, আল্লাহ বললেন, হাবিব, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, এই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যে নবীকে নিয়ে গল্প হয়েছে, এই নবীর নাম কি? কয় না, জোরে বলেন, নাম কি? মুসা খালিল্লাহ, মুসা কালিমুল্লাহ। 3 দিক থেকে ঘিরে ধরছে ফেরাউনের সৈন্যরা, হাতত লাঠি। মুসা রে, পলাবি কোন দিক দিয়ে? খুব তো লাফালাফি করলি, দৌড়াদৌড়ি করলি, এখন পলাবি কোন দিক দিয়ে? মুসা নবী একটা বার সাগরের দিকে তাকায় না। আল্লাহ বলে, মুসা, ফেরাউন বারবার বলতেছে পলাবি কোন দিক দিয়ে, তুমি কি একটা বার তাকাবা না? মুসা বলতেছে, আল্লাহ, আমি তো জানি আমার সামনে বিশাল সাগর। আল্লাহ বলে, তুমি জানলে হবে না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। তোমার হাতের লাঠি দিয়ে একটা আঘাত করো, এক আঘাতে আল্লাহ 12 লাইন রাস্তা বানায় দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। 3 দিক থেকে ভারত যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা কিন্তু মুসার গ্রুপ। জোরে কোন কার গ্রুপ? এই কথা কন না কেন, কার গ্রুপ? আমাদের জন্য আল্লাহ কি বঙ্গোপসাগর রাস্তা বানাবার পারে কি পারে না? 12 লাইন রাস্তা হয়ে গেছে। কি রওশনার একজন মা দেখে, মেয়েকের মধ্যে না গেলে এই রওশনার এটি আসে। আচ্ছা, অন্য লোকের হাতে রওশনারা মা 500 টাকা দান করেছে। আল্লাহ মায়ের দানকে কবুল করেন। যে নিয়তে রওশনারা দান করলো, আল্লাহ তার নেক নিয়ত দেখে কবুল করেন। অনেক মায়েরা কিন্তু বাপের কথা, মায়ের কথা বেশি চিন্তা করে। দেখবেন নাইরা এসে বাপের বাড়ি এসে থাকে, বাবা নাই, ভাই আর ভাবি ঘরের মধ্যে খালি কোট 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 করতেছে। তো বোন এখন দরজার কাছে কান শুনে, ভাবি বলতেছে, তোমার বোন যে আইলো কয়দিন? এক দৌড়ে মায়ের ঘরে যায়, বাবার ঘরে যায়, বাবার ঘরের মধ্যে কান্দে, বাবা তুমি নাই, মা তুমি নাই, আজকে ওয়াজ শুনবার আইছি বাড়িতে, ভাই আর ভাবি খালি কুটকুট করতেছে। অথচ বাবা
ওই ভাইয়ের দিছে 10 বিঘা জমি আর বুনুক দিছে 1 বিঘা জমি। জোরে কর ঠিক কি না? মরার সময় ভাইকে বলে গেছে, বাবা আমি মরে যাচ্ছি, এই বোনকে মাঝে মধ্যে নিয়ে আসবি, খাওয়াবি দাওয়াবি। আরে এত সম্পদ নিয়ে আজকে ভাবির বুদ্ধি শোনা, বইয়ের বুদ্ধি শোনা, অনেক ভাই বোনকে দেখতে পারে না, এরকম আছে না নাই? আজকে সেই সমস্ত মায়েরা আফসোস করতেছে যে আমার বাবা মা কবরের কাছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মসজিদের জন্য 1000 টাকা দেন মা, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, 3 দিকে ফেরাউন লাঠি নিয়ে আক্রমণ করেছে। মুসা নবী 12 লাইন রাস্তা পাইছে। 12 লাইন রাস্তার মধ্যে সবচাইতে বড় লাইন রাস্তায় মুসা নবী তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। আজকে মাহফিল শেষ হলে এই মসজিদে আসরের নামাজের জামাত হবে। সবগুলো তো ধরবে না, যে কয়টা ধরবে আমরা মসজিদে পড়বো, বাদ বাকি আমরা এই মাহফিল আদায় করব আসরের নামাজ। ধরে বলেন কোন নামাজ? কারা কারা পড়বেন না? না না, হাত তুলবার বলতেছি না, যারা তারা পড়বি না। আরে মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। ঠিক কিনা বলেন? এখন আসেন, আকুনু মা'আস সাদিকিন। যদি ইমানদাররা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চায়, তাহলে সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। আপনারা বলেন তো, দুনিয়াতে যত কথা আছে তার মধ্যে সবচেয়ে সত্য কথার কিতাবের নাম কি? আপনারা বলেন তো, এই কোরআনের মধ্যে একটা কথা মিথ্যা আছে? এজন্যে কেউ কেরাত করলে শেষে কি বলে? সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহ মানে কি? যা কিছু বললাম সত্য কথা বললাম। এখন এই সত্যবাদী বলতে কোরআন থেকে যারা কথা বলে, কোরআনের রাজনীতি যারা করে, বাংলাদেশে যারা কোরআন মোতাবেক দেশ চালাবার চায়, এদের সাথী আমাদের হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না না? আর কথা কয় না, আছে না নাই? সব দেখা শেষ। এখন আগামীতে আমরা কি দেখব, এই দেখা নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন, বুঝলেন? চিন্তা ভাবনা করবেন। কারণ বহু দেখেছি আমরা, বহু দেখেছি। শহীদ জিয়াকে দেখেছি, এরশাদ চাচাকে দেখছি, আর শেখ মুজিবুরকে আমরা সবাই ভালো খুব একটা দেখিনি। আমাকে বুড়ার মতন দেখতেছেন কিন্তু না, ওই সময় আমার বয়স খুব একটা হয়নি। কিন্তু শহীদ জিয়ার সময় আমার বয়স মোটামুটি হয়েছিল। দেখেন, 4.5 বছর তিনি বাংলাদেশ চালাচ্ছে। কয় বছর? 4.5 বছর। ওনার জীবনের মধ্যেই 2 ছেলেকে ওনার স্ত্রী স্কুলে ভর্তি করতে গেছে। স্কুলে ভর্তি করতে গেছে, গায়ের কাপড় পুরাতন। তো এখন হেড স্যার বলতেছে যে তোমাদের বাপের নাম কি? তখন বলতেছে আমাদের বাপের নাম, মায়ের মুখের দিকে তাকায়, খালি মায়ের মুখের দিকে তাকায়। তখন হেড স্যার বলে, তোমাদের বাপের নাম জিজ্ঞেস করি, মায়ের মুখের দিকে তাকাও। তখন বলে আমার বাপের নাম হলো জিয়াউর রহমান। হেড স্যার বলতেছে এটা কোন জিয়া? তো মায়ের দিকে তাকায়। তা আরাফাত আর কোকো 2 ভাই মায়ের দিকে তাকায়। মা তখন চোখের টিভিতে বলছে, বল। বাপ নিষেধ করছে, খবরদার আমার পরিচয় দিয়েছেন, ভর্তি না হয়। তো এখন বাপ এটা কোন জিয়া? তখন কি বলবি? তখন বলছে প্রেসিডেন্ট জিয়া। যেই কথা প্রেসিডেন্ট, হেড স্যার লাফ ধরছে, প্রেসিডেন্ট জিয়ার ছেলে আপনারা তো এরকম পুরাতন কাপড় গাওয়া দিচ্ছেন কেন? বলে আমার বাবা তাই যে আর্মির কাপড় পায়, যে কাপড় সরকার থেকে পাইছে, সে কাপড় পুরাতন হয়ে গেলে সেই কাপড় পরিষ্কার করে ওই কাপড় দিয়ে আমাদের প্যান্ট শার্ট বানায় দেয়। বাংলাদেশ থেকে যখন বিদায় নিল, শহীদ জিয়াকে কিন্তু বাংলাদেশের মানুষেরা হত্যা করেনি, ভারতের ইন্ধনে শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে। এটার কথা ঠিক কি না? কারণ জিয়া রহমান থাকলে তো ওই যে তালপট্টির খবর আপনাদের মনে আছে? ভারত কিন্তু তালপট্টি দখল করে চাইছিল। তালপট্টি একেবারে মুরব্বীরা তালপট্টির কথা মনে নেই? জিয়া রহমান কি বলছিল? কারণ তোরা শৈলু আর আমি শৈলীর কি মেজর জেনারেল। এমন এক ভয় দেখাচ্ছে, তালপট্টি ছাড়া ভারত চিন্তা করলো জিয়া রহমানকে হত্যা করা লাগবে। শহীদ জিয়া হয়ে গেল। শহীদ জিয়ার বাংলাদেশ, তিতুমিরের বাংলাদেশ, রহম করো আল্লাহ। সবাই বলেন রহম করো আল্লাহ। যখন ধর্ম নিরপেক্ষ সংবিধান